দেখুন আসলে গ্রাম বাংলার এই প্রজেক্টগুলো দেখতে অনেক ভালো লাগে। খাবারগুলো আছে এগুলো সরিষা সরিষা না? ও আচ্ছা সরিষা, এগুলো সরিষার মতো আর কি। ও আচ্ছা হ্যাঁ, এগুলো মাছ এখনো ছোট তো, যার কারণে সে 14 বছর বয়সেই এরকম একটা মানে খামারের দায়িত্বে। তোমার কি লেখাপড়া করার ইচ্ছা নাই? আছে, মানে যদি সবকিছু হয় তাহলে তো লেখাপড়া করার ইচ্ছা। মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কি করো? মুরগিকে পানি দেওয়া হয়। ওই মানে ওই মুরগির যে ইয়েগুলো আছে ওগুলোকে পানি দাও। হ্যাঁ, এরপরে আবার মাছকে খানা টানা দিয়ে নিজের ফ্রেশ হয়ে নিজেরটা খেতে যায়। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক। তো আজকে একটা খামারে যাব। বাংলাদেশি খামারগুলো কেমন আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। যেহেতু আমি বাংলাদেশে আসছি, বাংলাদেশের যদি ভাইব আপনাদেরকে না দিই তাহলে কেমন দেখা যায়। তো একটা ছোটো ভাইয়ের ইনভাইটে আজকে আমরা একটা বাংলাদেশি খামার ভিজিট করব। আপনারা দেখতেই থাকুন, ব্লগটা একদমই ন্যাচারাল একটা ফিল পাবেন যদি দেখেন। কি কি মাছ আছে বা তার খামারে কি কি কাজকর্ম হয়, বা একটা খামার করতে গেলে কি কি বাধার সম্মুখীন হতে হয়, বা কিভাবে কি সব কিছু আজকে প্রসেসটা জানবো। একটা ছোটো ভাই ইনভাইট করছে তার খামারে যাওয়ার জন্য, তো সেজন্য আজকে বের হয়ে গেলাম। তো আমার সাথে আছে বাইক। চলুন আপনাদেরকেও দেখাই, সাথে আমিও দেখি। লেটস গো। আসসালামু আলাইকুম সবাইকে। তো ছোট ভাই আব্দুল্লাহর ইনভাইটে আমরা আজকে তার খামারে আসছি। তো মানে ছেলেটা এতটা আন্তরিক, আমি আসলে যে কোনো জায়গায় যাই না, কিন্তু সে আমাকে, আমি গত কিছুদিন আগে আসছিলাম, তো সে বলে যে ভাইয়া একটু আইসা দেখে যায় না আর কি। তো আমি বললাম যে আচ্ছা তাহলে আমি একটা ভিডিও মেক করবো। কেমন আছো আব্দুল্লাহ? আলহামদুলিল্লাহ। তো কি করতেছো? মাছকে খাদ্য দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, প্রতিদিন কয় বেলা করে দাও? সকাল বিকাল। ও সকাল বিকাল। তো কয় বস্তা করে এখানে? 3 বস্তা যায়, 4 বস্তা যায়, মানে ডেলি 3-4 বস্তা। হ্যাঁ। এরকম বস্তাগুলো কত করে এক বস্তা? 1500-2000। ও আচ্ছা আচ্ছা, 1500-2000। এগুলো তো একদমই ছোট থেকেই তো মানে এভাবে না? হ্যাঁ। যাক মাশাআল্লাহ। তো এখানে আছে, আপনারা দেখতেছেন, এখানে হচ্ছে যে তেলাপিয়া মাছ আর ফাঙ্গাস মাছ। তো খামারটা মানে পুরো অসাধারণ একটা পরিবেশে, হ্যাঁ, চারিদিকে গ্রিন। তো এখানে মাছ চাষ, এরপরে হচ্ছে যে কিছু সবজি চাষ হয়েছে, দেন হচ্ছে যে এই পাশে হচ্ছে মুরগি আছে, একটু পরে আপনাদেরকে দেখাবো। দেখুন আসলে গ্রাম বাংলার এই প্রজেক্টগুলো দেখতে অনেক ভালো লাগে। এই মাছগুলোই হচ্ছে যে আপনাদের বাসার ফ্রিজে আপনারা রাখেন। হ্যাঁ, এখান থেকে যখন এটা মাছের আড়তে চলে যাবে, দেন ওইখান থেকে আপনারা কিনে নিয়ে বাসা ফ্রিজে। এই পাশে হচ্ছে আর একটা। তো এই খামারটা মানে কতটুকু, মানে জায়গা কতটুকু তুমি জানো? এটা 170 ডিসিম হয়। ও আচ্ছা, আর ওটাও মোটামুটি বড় আছে। হ্যাঁ, এটা অনেক বড়। এই পাশে হচ্ছে যে মরগ। আচ্ছা, এখানে তো আমরা দেখতেছি এখানে মরগ দেখা যাচ্ছে, যেটা লাল মরগ। তো মোটামুটি মুরগিগুলো অনেক ভালো। আচ্ছা, এগুলা মানে সিস্টেমটা কি এই মরগগুলোর? এটা কিভাবে ডিম দেয় এখনো? এখন আজকে একটা ফার্স্ট, আজকে আমি আজকে একটা দিছি, 1 পিস একটা দিছে। হ্যাঁ। ও আচ্ছা। তো এগুলা কয় দিন ধরে তোমরা ফালতেছো এই মরগগুলো? এই 5 মাস। 5 মাস শেষ হইছে, 6 মাসে চলবে। তো মোটামুটি ও 5 মাস মানে একদমই ছোট বাচ্চা থেকে না এটা? হ্যাঁ, একদিনের বাচ্চা থেকে। ওই মানে একদিনের বাচ্চা থেকে তুমি তো সব প্রসেস জানো যে কিভাবে এই সকল মানে প্রসেস। হ্যাঁ, এগুলোর ভ্যাকসিন হয় আর কি। আচ্ছা, তোমার বয়স কত? 15 বছর। আচ্ছা, এই 15 বছর বয়সে সে মোটামুটি, আমি যতটুকু আমার অবজারভেশন, সে পুরো একটা খামার নিয়ন্ত্রণ করে, এবং কি কোনটা কিভাবে কি। হ্যাঁ, এরপরে এই যে মুরগিগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আর কয়দিন পরে ডিম দিবে। আর ডিম দিবে কয় বছর? 2 বছর। 2 বছর ধরে টানা ডিম দিবে। দেন ডিম দেওয়া বন্ধ হলে এরপরে এই মুরগিগুলো বিক্রি হবে। তো 2 বছর যদি ডিম দেয়, এখানে কত মুরগি আছে?
1300 আছে আর কি। 1300 মুরগি আছে। তো ডেইলি যদি আপনার 1300 করে ডিম দেওয়া হয়, তো আসলে এখন পর্যন্ত শুধু ইনভেস্ট হইতেছে, কয়দিন পরে আর কি যখন ডিম দেওয়া স্টার্ট করবে 2 বছর ধরে, দেন হচ্ছে যায় হয়তো যারা কষ্ট করে এই সকল খামার করে তারা লাভবান হবে আর কি। তো প্রথম অবস্থা আপনাকে ইনভেস্টে করতে হবে এমন। তো গ্রামগঞ্জে এরকম একটা মানে প্রজেক্ট বা এরকম মুরগির খামার, হাঁসের খামার, গরুর খামার করা মোটামুটি অনেকেরই স্বপ্ন। এই তো মাছগুলো এখন দেখুন এই সব চলে আসতেছে এখানে আদার দেওয়াতে। এখানে মাছ কম, এখানে কম মাছ বিক্রি করিয়ে ফেলছে। এখানে মাছ সব বিক্রি করে ফেলছে। এই খামারটা বিশাল বড় দেখুন। তবে পুরোপুরিভাবে এখনো সবজি চাষ স্টার্ট হয় নাই। আমি ওরা বলছি যে সবজি চাষ করার জন্য, যাতে করে নেক্সট বার দেশে আসলে দেখা যায় যেন সবজি। তো চলো এখন কই যাবা? তো তোমার রুটিনটা কি, মানে কিভাবে কি করো, দিনটা স্টার্ট হয় কিভাবে, মানে প্রথম থেকে সকালবেলা কিভাবে স্টার্ট হয়? সকালবেলা মুরগিটা শেষ করে আবার মাছেরটা হয় আর কি। মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কি করো? মুরগিকে পানি দেওয়া হয়, ওই মানে ওই মুরগির যে এগুলো আছে ওগুলোকে পানি দেও। হ্যাঁ। এরপরে আবার মাছকে খানা টানা দিয়ে নিজের ফ্রেশ হয়ে নিজেরটা খেতে যায় আর কি। ও আচ্ছা, এই প্রথমে উঠে সে মুরগিকে খাবার দেয়, তারপরে মাছকে, এরপরে তার নিজের খাওয়ান। যাক, তো সকাল বিকেল 2 বার মানে খাবার দেওয়া হয় না মাছকে? দেখুন এই অসাধারণ একটা খামার। আসলে শহরে ঘোরার থেকে আপনারা এই সকল গ্রামগঞ্জে একটা ন্যাচারাল ফিল নেওয়া ট্রাই করবেন। আপনার মাইন্ডটা ফ্রেশ থাকবে, সুস্থ থাকবেন। আর শহরে ঘুরবেন ধুলাবালি। কোন দিকে নিবে এটা? এটা বাচ্চাকে দেব। ও আচ্ছা, এটা হচ্ছে আরেকটা খাওয়া সে এখন দিবে। তো বিকেলে কয় বস্তা? 3 বস্তা না? হ্যাঁ। আচ্ছা, আর এটার খানা আলাদা আর কি। বিকেলে খাওয়ানো হচ্ছে আলাদা, এগুলো 3 বস্তা করে দেয় সে। ওকে, কামড়া ছিটতে হয়, আস্তা ছিঁড়ো, আবার দাঁতে ব্যথা হয়। এক বস্তা 2000। আচ্ছা, এগুলো হচ্ছে 1 বস্তা 2000 টাকা করে। এখানে হচ্ছে যাই এগুলো রেনু, হ্যাঁ, একদম ছোট মাছ, যেটা হচ্ছে তেলাপিয়া। তো এগুলা হচ্ছে যাই এখন সকাল বিকেল 2 বার করে খাবার দেওয়া হয় এখানে। হ্যাঁ, এই খাবারগুলো হচ্ছে এগুলো সরিষা না? ও আচ্ছা, সরিষা, এগুলো সরিষার মতো আর কি। ও আচ্ছা, হ্যাঁ, এগুলো মাছ এখনো ছোট, তো যার কারণে এগুলো ছোট একদম। দেখুন, তো আব্দুল্লাহ এখন এটা দিবে এখানে। এই মাশাআল্লাহ করে সব এখানে চলে আসছে দেখুন। আমার এই জায়গাতে মাছ 25,000। 25,000 মাছ? হ্যাঁ, এখানে মানে রেনু। আচ্ছা, আর ওইদিকে? সেদিকে 30-40 হবে সব মিলে, মানে 30-40,000 পিস। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তো মোটামুটি তোমার এক্সপিরিয়েন্স কি, এই যে খামার এগুলো করলে কেমন লাভবান হওয়া যায়? কেমন লাভ হওয়া মানে মূলত হচ্ছে খাদ্য থেকে। যদি খাদ্যের দাম কম হয় আর কি, তাহলে এগুলো মানুষ করতে ইচ্ছে করবে। ও আচ্ছা, মানে খাদ্যের দাম কম হলে। তো এখন খাদ্য বস্তা 2000-1500 করে। তো তোমার মানে একটা এক্সপেকটেশন আছে, সেটা কেমন খাদ্যের দাম কেমন হলে ভালো হয় কৃষকদের জন্য? 1000-1200 এরকম হলে ভালো হতো আর কি। মানে হাতে নাগালে আর কি, কৃষকের হাতে নাগালে হলে তাহলে আরো এইরকম মাছ আসে, তাহলে আর অন্য ভাইরা করতে পারতো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ ভাইরা যদি লস দেয় তাহলে তার লাভ। তো এগুলো কয়দিন লাগবে, যেমন রেনু থেকে একদম খাওয়ার উপযোগী হইতে কতদিন লাগে আনুমানিক? এগুলা মনে সেক্স কোয়ালিটি, এগুলার 6 মাস হলে মানে খাওয়ানো যাইব আর কি। ও আচ্ছা, 6 মাস হলে মোটামুটি সাইজের মানে 1 কেজি বা 800 গ্রাম হয়ে যায় না? হ্যাঁ, এগুলা খুব বড় হয়। ও আচ্ছা আচ্ছা। অন্য মাছের চাইতে এটা তেলাপিয়া অনেকটা বড় হয় আর কি। ও আচ্ছা আচ্ছা। তো এই জায়গায় তো ওকে দেন, আর কোন দিকে দিবা? আর ওইটা তো লও এগুলা দিতে, এগুলা না অন্যগুলা। আচ্ছা, এগুলা সে এখানে অর্ধেক অলরেডি দিয়ে দিছে, এগুলা
খাবে। দেন হচ্ছে যে এগুলা মানে এক একটা সাইজের মাছের জন্য খাওয়ার এক একটা রকম। হ্যাঁ, এই আর কি। দেখুন এখন সে এখানে দিবে, এগুলো আরো বড় হয়ে গেছে, এগুলোর জন্য আলাদা আবার খাবার নিয়ে আসবে। তো খামারটা বিশাল বড়। আমি আসলে এই জায়গায় আসতে ফিরে আজকে খুবই ভালো লাগতেছে, এরকম একটা মনোরম পরিবেশে এবং কি তারা আন্তরিকতায়। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল্লাহ। আমি এখানে দীর্ঘ 1 বছর ধরে কাজ এক করতেছি। বছর ধরে? আগে কি এক্সপিরিয়েন্স ছিল? আগে অন্য জায়গায় চাকরি করতাম। ও আচ্ছা, মানে এই সেম। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তো মোটামুটি তুমি যদি এখন একটা খামার করার ওইরকম সিস্টেম তোমাকে করে দেওয়া হয়, তুমি কি একটা খামার নিজ দায়িত্বে সবকিছু হ্যান্ডেল করতে পারবা? পারবো। তো মোটামুটি সব তো এক্সপিরিয়েন্স হয়ে গেছে না? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তো তুমি যে এই এত বড় একটা খামার একলা থাকো, ভয় করে না রাত্রে? না। ও, তো এখন কি খাবার দিবে এগুলা? এগুলা ব্রয়লার সিস্টেম আর কি, মাছের খাদ্য। মানে এগুলা অন্য, ওই সময় তো দেখলাম যে ছোটটা দিতেছিলে। হ্যাঁ, এগুলা বড় হয়েছে, এরাই এগুলা খাওয়ার। ও, এগুলো একটু বড় হয়েছে। এগুলো তো এখনো ছোট দেখা যাচ্ছে, মানে একটু মাঝারি টাইপ হয়েছে আর কি। এগুলোর বয়স 3 মাস। 3 মাস? তো কয় মাস হলে খাওয়া যাবে? এগুলো তো একটু ছোট ছোট দেখা যাচ্ছে। হ্যাঁ, এগুলাই 6-7 মাস হলে খাওয়া যাবে আর। ও আচ্ছা, মানে আরো 3 মাস। হ্যাঁ, 4 মাস। আরো 3-6 মাস হলে খাওয়া যাবে। তো এগুলো, এই খাবারগুলো একটু বড়, দেখুন এই খাবারগুলো একটু বড় আগেরগুলোর থেকে। তো এখন হচ্ছে যে এগুলা বুঝলেন, এগুলা এখন এখানে দেওয়া হবে। আচ্ছা, তো আব্দুল্লাহ এখন স্টার্ট করতেছে। যখন মাছে খাবার দেওয়া হয়, হ্যাঁ, মাছগুলা হইচই শুরু করে দেয়, আর সব মাছ এক জায়গায় চলে আসে, তাই না? হ্যাঁ, আর তারা এখান থেকে যাইতেই চাই না। হ্যাঁ, খাবারের কারণে অন্যদিকে যায় না আর কি, মানে এই পাশে থাকি না। হ্যাঁ, ওই যে ওইদিকে মাছ কম, এদিকে। হ্যাঁ হ্যাঁ, খাবারের জন্য চলে আসে আর কি। তোমার মানে ছুটি নাই মাসে বা কত, মানে লং টাইম কতদিন ছুটিতে যাও না? এই যে 2 থেকে 3 মাস পর 2 থেকে 3 মাস পর কয়দিন করে ছুটি দেয়? মাস প্রতি 2 দিন আর কি। 2 দিন? হ্যাঁ, তো 3 মাস হলো 6 দিন। ও আচ্ছা আচ্ছা, মাসে 2 দিন করে 3 মাস হলে 6 দিন। হ্যাঁ। সো 3 মাসে বাসায় গেলে তুমি 6 দিন থাকতে পারো আর কি। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। এই এক একটা কাজের এক একটা রুলস। হ্যাঁ, আমরা যারা হয়তো বাইরে থাকি, আমাদের একটা রুলস, সপ্তাহে হয়তো একদিন বন্ধ থাকে, কিন্তু এখানে সে খামারে জব করে, তার মাসে 2টা করে ছুটি, তো সে 3 মাস জমায়, 6টা একসাথে করে দেন হচ্ছে তার বাসায় যায় না। ও আচ্ছা। তো তোমার মানে এখন এরপরে আর কি কাজ, মানে খাওয়া আর কোনো দেওয়া কাজ ছাড়া? নেই। খাওয়া দেওয়া ছাড়া, সকাল বিকেল খাবার আর একটু দেখাশোনা করা আর কি। হ্যাঁ, হ্যাঁ। এরপরে আর কোনো কাজ নাই? না, যদি এখানে সবজি বাগান করা যেত তাহলে তো মোটামুটি আরো কিছু কাজ আসতো। হ্যাঁ হ্যাঁ, এরপর তুমি নিজে ট্রাই করো আর কি সবজি বাগান করার জন্য। হ্যাঁ। তো রান্না বান্না কে, খাওয়া দাওয়া কেমনে কি? সেখানে মেস আছে, মেসে যাই খেতে হয়। কোম্পানির আরো, ও আচ্ছা, কোম্পানির আরো প্রজেক্ট আছে, সো সবাই মিলে একসাথে ওই এক জায়গায় রান্না হয়, সো সে যায় খেয়ে আসে আর কি। কোম্পানির ওই দিক দিয়ে লেয়ার ফার্ম আছে আরো। ও আচ্ছা, ওই সাইডে 3টি। আর এই দিকটা আছে 1টি। তো খাবার কি মানে সব একসাথে কিনে নিয়ে আসে নাকি, ধরো প্রতিদিন 3 বস্তা এমন করে? কি খাবার না, এটা 1 টন 1000 কেজি একসাথে আসে। ও আচ্ছা, মানে 2000 কেজি সব আসে। বস্তা একসাথে আসে। হ্যাঁ। আচ্ছা, আসলে মাছ মানে খাবার না দিলে মাছ তো চেঞ্জ হয় না, না ওয়াইট আসবে না। ওয়েট আসবে না। হ্যাঁ হ্যাঁ, কারণ এখানে তো খাওয়ার এটা তো একটা জমির উপর প্রজেক্টটি হয়, ওইটার ভিতরে তো গভীর হয় না, হ্যাঁ হ্যাঁ। যেন ওরা খানা নিজে। তো তোমার স্বপ্ন কি, সামনে কি করবা? খালি আমার স্বপ্ন হলো আমি একটা ফার্ম দিব, মানে এরকম? হ্যাঁ। ওই তোমাদের ওইদিকে গিয়ে? আমার এলাকা সুবর্ণচর, হ্যাঁ হ্যাঁ। মোহাম্মদপুর ইউনিয়ন, 8 নং মোহাম্মদপুর। হ্যাঁ হ্যাঁ। তো তোমার মানে ভবিষ্যতে ওদিকে গিয়ে এরকম ফার্ম দেওয়ার ইচ্ছা আর কি, না? আছে, হ্যাঁ। তো তুমি সব তো জানো না কিভাবে সব হ্যান্ডেল করতে হবে? হ্যাঁ। ও আচ্ছা, যাক, এই হচ্ছে তার অবস্থা, ছোট ভাই আব্দুল্লাহ।
বয়স মাত্র 14। এখন এই 14 বছর বয়সে সে একটা খামার পুরো নিয়ন্ত্রণ করতে পারে এবং কি কোন সময় কি দেওয়া লাগে, হ্যাঁ, এই মুরগিগুলোর কোন সময় কোন ভ্যাকসিন দেওয়া লাগবে সব কিছু সে জানে। তো আমাদের আব্দুল্লাহ অলরেডি তার বিকেলে যে কাজকর্ম এটা অলরেডি কমপ্লিট করছে না? হ্যাঁ। বিকেলে যে কাজ, হ্যাঁ তো অলরেডি এখানে খাওয়া দিয়ে ফেলছে সব কিছুতে, 3টা 4টা পুকুর। তো তোমার মোটামুটি কেমন লাগে এই কাজ কাম এগুলো পেয়ে? 14 বছর বয়সে তুমি কাজে ঢুকে গেলা, বা লেখাপড়া কতটুকু করছিলা? ক্লাস 4 পর্যন্ত লেখাপড়া করছি আর কি। ক্লাস 4 পর্যন্ত? হ্যাঁ। তো তোমার মানে এরপরে আর লেখাপড়া করার ইচ্ছে হয় না? হয়েছিল, কিন্তু ফ্যামিলিতে একটু কাজ করা লাগবে। ও আচ্ছা, মানে ফ্যামিলিতে ওই হ্যাঁ হ্যাঁ আর্থিক সাপোর্ট না থাকার কারণে এরকম মানে যারা হচ্ছে যায় লেখাপড়া করার ইচ্ছা থাকলেও জোরে পড়ে যায় আর কি। তো সে 14 বছর বয়সেই এরকম একটা মানে খামারের দায়িত্বে, তোমার কি লেখাপড়া করার ইচ্ছা নাই? আছে, মানে যদি সবকিছু হয় তাহলে তো লেখাপড়া করার ইচ্ছা, কিন্তু পরিস্থিতি তার আসলে অনুকূলে না থাকার কারণে সে হচ্ছে যে আজকে এই বিশাল কর্মযোগ্য সামাল দিতেছে। তো মোটামুটি তোমার যে এক্সপিরিয়েন্স মানে সবকিছু মিলে কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো লাগে, কাজকর্ম মোটামুটি ভালো লাগে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এখন তোমার ভবিষ্যতে তো একটা খামার দেওয়ার ইচ্ছে, হ্যাঁ, তো তুমি কি খামার দিতে চাও, মানে কি কি নিয়ে কাজ করতে চাও ভবিষ্যতে? তুমি একটা চান্স পাইলা, হ্যাঁ তুমি একটা খামার দিতে পারলা, তারপরে প্রথম লেয়ার দিব আর কি। ও আচ্ছা, এই মুরগির, হ্যাঁ, তারপর ও মানে এরকম মাছা দিয়ে উপরে দেন হচ্ছে নিচে মাছ। হ্যাঁ। ও আচ্ছা, তো কি কি মুরগি তুমি হচ্ছে এখানে প্রথম থেকে স্টার্ট করতে চাও? কি কোন মুরগি দিয়ে? প্রথম সোনালী আর কি, তারপর লেয়ার দিব আর কি। ও মানে এইভাবেই হলে স্টার্ট হলে ভালো হয়। আচ্ছা, যারা ধরো খামার করতে চায় তাদের জন্য তোমার অ্যাডভাইস কি, যে কিভাবে স্টার্ট করতে পারে আর কি, লস না হয়? কারণ বাংলাদেশে তো বন্যা হয়, হ্যাঁ, বন্যা হইলে দেখা গেছে যে খামারে প্রচুর লস হয়ে যায়। হ্যাঁ, এই যে খাদ্যের দাম যদি নিয়ন্ত্রণ থাকতো তাহলে মানুষের এতটা লস আসতো না, মূলত হচ্ছে খাদ্য থেকে। তো খামার করার ক্ষেত্রে সব থেকে বেশি প্রতিবন্ধকতা মানে সমস্যাটা কোন জায়গায়? সমস্যা তো এই যে খাদ্য, এরপরে আর প্রাকৃতিক দুর্যোগ বা মেডিসিন তো আছে, বন্যা টন্যা হলে এই সেদিক দিয়ে আর কি, মানে এই দুইটাই সমস্যা। গেছে বছর বন্যা হয়েছে, অনেক খামারিদের লস হয়েছে, মুরগি মারা গেছে, অনেকটা সমস্যা হয়েছে আর কি। এই যে আমার এখানে আগে একটা ব্রয়লার ছিল, হ্যাঁ, ঘরটা বন্যা হওয়ার সাথে সাথে ভেঙে গেল। ও আচ্ছা, ব্রয়লার ছিল 2000 ব্রয়লার ছিল, এই মানে মুরগি সহ চলে গেছে। হ্যাঁ, পানির নিচে, হ্যাঁ, ডাইরেক্ট বসে গেছে। তো দ্রুত কোম্পানি একজন হুজুর আর কি, উনি ওনার মাদ্রাসা থেকে লোক আনিয়ে দ্রুত মরগুলা ইয়ে করলো আর কি, ওই সরাই নিছে। হ্যাঁ, তো মরক সবগুলো জীবিত ঠিকঠাক ছিল? কিছু মারা গেছে আর কি। ও আচ্ছা, তাহলে তো লস হয় এগুলো মানে। হ্যাঁ, এটাতে আমাদের 60,000 সুদাসটা আলাদাভাবে ফাঙ্গাস ছিল, এখন তখন অনেকটা ফাঙ্গাস চলে গেছে। ও আচ্ছা আচ্ছা, 60,000 ছিল, এখন কত আছে? এখন ফাঙ্গাস হবে 15 থেকে 20,000, আর অন্য মাছ আছে আর কি। ও আচ্ছা আচ্ছা, মানে বাকি ধরো 40,000-এ চলে গেছে। হ্যাঁ, তাহলে তো হিউজ পরিমাণ চলে গেছে। ও মানে বিরাট একটা লস খাইছে কোম্পানি। তো এগুলো আর কি মেইন প্রতিবন্ধকতা আর কি, ধরেন খামার করতে সরকার থেকে যদি কিছু সাপোর্টটা করতে হয়, মানে খামারিদের আর কি যদি কিছু সাপোর্ট দেওয়া যাইতো তাহলে হচ্ছে যাই মোটামুটি যেই জায়গায় করক না কেন খামার, তাহলে লসটা আসবে না, সীমিত ভাবে আসলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তাহলে আব্দুল্লাহর এক্সপিরিয়েন্স আপনারা শুনলেন। তো ভবিষ্যতে তার যদি সে কখনো খামার দিতে পারে তাহলে তার খামারেও আমরা যাই ভিজিট করবো ইনশাল্লাহ। হ্যাঁ আব্দুল্লাহ, হ্যাঁ ভাই, যাক আজকে আসলে তোমার ইনভাইটে এখানে এসে আসলে ভালো লাগছে, সেজন্য তোমাকেও ধন্যবাদ। তোমার কিছু বলার আছে কিনা, ধরো যারা হচ্ছে যায় আমাদের ভিডিও দেখবে, কিছু বলার আছে যারা খামার টামার করতে চাইবে, তাদের জন্য তোমার কোনো বুদ্ধি পরামর্শ এরকম কিছু, যাতে করে লোকজন খামারগুলো উপকৃত হবে, এই মুরগি টুরগি আছে বা মুরগি করতে পারে? এই যে খোলামেলা জায়গায় একটু যদি খামারটা করা হয় তাহলে মুরগির গায়ে একটু হাওয়া লাগবে, বাতাস লাগবে, তাহলে মুরগিটা স্টক করবে না। ও আচ্ছা, মুরগি স্টকও করে? হ্যাঁ। হ্যাঁ, কি বলো, মুরগি স্টক করে? হ্যাঁ,
এই যে খামারিদের অর্ধেকটা লস আছে স্টক করার ক্ষেত্রে, মানে স্টক করে মারা যায়। হ্যাঁ, আর গরম তো অতিরিক্ত পড়তেছে। ও আচ্ছা আচ্ছা। এরপর মুরগির আর কি কি ধরনের রোগ আছে? এই যে রানীক্ষেত, কলেরা, বিভিন্ন আর কি। তো তুমি কি সবকিছু মানে কোন সময় কোন রোগ আসে হ্যাঁ, এটা বোঝা যায় আর কি, মুরগি সুনা পায়খানা করতেছে কিনা, জিমাইতেছে কিনা, তাহলে বোঝা যায় যে এটা মানে এই এই সমস্যা। হ্যাঁ, দেখা হচ্ছে ওইটা অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়া হয়। হ্যাঁ, আর খামারিরা যদি সঠিকভাবে ভ্যাকসিনটা দেওয়া হয়, আর কর্মী চাকরিজীবীরা যদি সুন্দরভাবে দায়িত্বটাকে নিজের মনে করে যদি রাখে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন কোম্পানি তো আর 24 ঘন্টা এখানে বসে থাকে না। হ্যাঁ হ্যাঁ, দেখছেন তার মানে পুরো একদম প্রফেশনাল একটা মাইন্ডসেট চলে আসছে তার কাছে যে কিভাবে হ্যান্ডেল করতে হবে, কারণ তার কোম্পানি তো এখানে নাই। সে পুরো এটা আমার নিজের মনে করে কাজটা করতে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে প্রত্যেকটা কর্মী মানুষ এমনই চায় যে যেন নিজের মনে করে সবকিছু হ্যান্ডেল। আমি যদি আমার কোম্পানির সামনে যদি সঠিকভাবে কাজটা করি, আমার কোম্পানি আমাকে অত্যন্ত ভালো জানবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই। হ্যাঁ, আর কোম্পানিকেও আমি বলি ওরা যেন কর্মীদের সঙ্গে সুন্দর ব্যবহার করা হয়। হ্যাঁ হ্যাঁ, এটা দুই সাইড থেকে সাপোর্ট থাকতে হবে, তোমার থেকেও সাপোর্ট থাকতে হবে, আবার কোম্পানি থেকে তোমাকে সাপোর্ট দিতে হবে। যেমন তুমি অসুস্থ হলে সুন্দরভাবে কথা বললে, সব ঠিকঠাক মতো দেওয়া। হ্যাঁ, বেতনের চাইতে যে সুন্দরভাবে কথাটা বললে কর্মীরা বলবে আমার কোম্পানিটা অনেকটা ভালো। হুম হুম হুম, আচার ব্যবহার সুন্দর। আমি এটা দেখছি শুধু তোমার এখানে না, বাংলাদেশে না, বাইরেও, মানে যদি সুন্দর করে বলে না যে কোনো কাজ মানে করাই নিতে কর্মী দ্বারা যতটা ইজি, তুমি যদি ওরে মানে একটু মেজাজ গরম করে কথা বলো, তাহলে ওই যে কর্মীটা করবে না, এবং কি চাকরিটা ছেড়ে দিবে, এবং কি কাজ করলেও ওই যে কোম্পানির লস দিবে বা সময় বেশি লাগাবে। মুরগিকে পানি দিবে না, তার মনটা উঠে যাবে। মুরগির ক্ষেত্রে না, মানে যে কোনো কাজের ক্ষেত্রে আর কি, ওর মনটাই উঠে যাবে কোম্পানির। কাজের মাইন্ডসেটটা থাকে না। এখন সকালবেলা কাজ স্টার্ট হলে দেখা গেছে বিফিং স্টার্ট করে দেয়, তো তখনই কাজের এনার্জিটা নষ্ট করে দেয়। এগুলো আসলে অনেকে বুঝে না, যার কারণে সুন্দর করে বুঝে বললে তো হয়। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে বিষয় আর কি। মোটামুটি আজকের সময়টা অনেক ভালো গেল। আপনারা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের নোয়াখালীর থেকে। পরবর্তীতে আমরা আবারও আমাদের আব্দুল্লাহর এক্সপেরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করার ট্রাই করব, যে সে কিভাবে আরো এই যে খামারটা হ্যান্ডেল করতেছে, কিভাবে আপনারা আরো উপকৃত হবেন কমেন্ট করে জানাতে পারেন, যদি কেউ খামার করার ইচ্ছা থাকে বা কেউ খামার করতেছেন। আচ্ছা, এখানে আর লাস্ট একটা প্রশ্ন, মানে একটা খামার করে লাভ উঠাইতে হলে মানে কি করতে হবে বা কতদিনে লাভ আসে আনুমানিক? আমরা যদি প্রাকৃতিক দুর্যোগ বা কোনো সমস্যা না হয় তাহলে আমাদের বেশি দিন লাগবে না। ওই যে মাছ নিচে একটু মাছ দিয়ে দিলে, উপরে মুরগি থাকলে, ওই যে মুরগির লিটার থেকে অথচ কিছুটা মাছ খেলে মাছের উপর দিয়ে মুরগিকে যে লিটার দেওয়া হয় ওই লিটার থেকেই মাছটি খানা পায় আর কি। মাছ খানা অলরেডি পাওয়া যায়, তো সেক্ষেত্রে আর এক্সট্রা ওই খাওয়ানো কি না লাগবে, কম লাগবে আর কি, সীমিত, মানে সীমিত, বেশি তো আর লাগতেছে না এমন আর কি। ও আচ্ছা আচ্ছা, তাহলে আনুমানিক কতদিনে একটা খামারে প্রফিট আসতে পারে এরকম হলে? 1 বছর চলে আসবে। 1 বছরে চলে আসবে। তারপর যে আপনি পরের বছর থেকে আপনি নিজে একটু লাভ আসবে। ও আচ্ছা আচ্ছা, এটা আপনি তো প্রথম ধরলে কি লাভ আসবে কিনা, আপনি চালান দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চালান না দিলে তো লাভ আসবে না। আবার আমাদের কিছু খামারি আছে চালান দেওয়ার আগে লাভ নিয়ে বসে, লাভের ইচ্ছা। হ্যাঁ, আসলে সবাই তো লাভ করতে চায়, হ্যাঁ, কেউ তো আর লস করার জন্য কোনো কিছু করে না। তো এটা একটা জীবনের ঝুঁকিপূর্ণ আর কি, রিস্ক নিয়ে কাজটা করা। এটা কখন আর যা অভিজ্ঞ লোক যদি হয় তাহলে সঠিকভাবে কর্মীটা যদি ঠিক থাকে, বা কোনটা কোন সময় কিভাবে কি, যেমন একটা মুরগি অসুস্থ হলে কিভাবে কি করতে হবে সবকিছু। ও আচ্ছা, হ্যাঁ, এইটাই আর কি। আমরা এখানে 4 জন কর্মী আছে, একজন নতুন আর সবাই পুরান হয়ে গেছে, কেউ 3 বছর, কেউ 4 বছর আছে। ও আচ্ছা আচ্ছা, তারা তো কোম্পানির ইয়েতে লস দিতে চায় না। লসটি এবারিকা এসেছে বন্যার থেকে। বন্যার কারণে। হ্যাঁ, আর ওই দিক দিয়ে খাদ্যটা কমে, দাম অতিরিক্ত বেড়ে গেছে। আগে কত ছিল খাদ্যের দাম? আগে খাদ্যের দাম অনেকটা কম ছিল, 1500 2000 এরকম ছিল। এখন কেজি হচ্ছে 80 টাকা 90 টাকা কেজি। ও আচ্ছা, আগে কেজি মানে 30-40 টাকা ছিল না? 70 টাকা 50 টাকা ছিল। ও আচ্ছা আচ্ছা, 50 টাকা ছিল আর কি, তখন আবার বেড়ে গেল। তো যাই হোক আব্দুল্লাহ, তুমি ভালো থাকো। আমরা আরো খামারিদেরকে কিছু সরকারের পক্ষ থেকে সাপোর্ট বা কোন ইয়াটা দিলে আর কি। আচ্ছা আচ্ছা, তো আমাদের মানে আশা এটাই রইলো যেন বাংলাদেশ কৃষি প্রধান দেশ, বাংলাদেশে যেন বাংলাদেশ সরকার যেন কৃষকদের প্রতি মানে একটু দয়াবান হয়। হ্যাঁ, প্রত্যেকটা কৃষককে যেন সাপোর্ট দেওয়া হয়, তাহলে মাইন্ডসেটটা একটু, এই যে যারা এত কষ্ট করে এত বড় বড় খামার করে, হ্যাঁ, তাহলে দেখা গেছে তারা আরো উদ্বুদ্ধ হবে, নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে। এই বলে আজকের মতো এখানে আবারও একদিন দেখা হবে আব্দুল্লাহর সাথে। আল্লাহ হাফেজ আব্দুল্লাহ, ভালো থাকো।